আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিগুলো কেন সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমরা তো শুধু ইউটিউবে ভিডিও দেখছি কিভাবে বানাতে হবে এবং কিভাবে করলে সাসপেন্ড হবে না, কিন্তু যারা আপনাকে ভিডিও দেখাচ্ছে তারা আপনাকে একটি অ্যাকাউন্ট বানিয়ে দেখাচ্ছে, কিন্তু পরবর্তী আইডিগুলো বানিয়ে দেখাচ্ছে না যে সাসপেন্ড হচ্ছে কিনা। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, এই বিষয়গুলো কেউ কখনো আপনাদের সাথে শেয়ার করেনি। আজকে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনি আইডি করলে, অর্থাৎ আমি আপনাদেরকে আইডি বানানো দেখাবো না, তবে আইডি বানানোর আগে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো মাথায় রেখে বা এভাবে আইডি বানালে আপনার আইডি কোনোভাবেই সাসপেন্ড হবে না। আমাদের আইডি বানানোর মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা তাড়াহুড়া করছি যে আমরা কত বেশি বানাতে পারি। সারাদিনে যদি 150 পিস বানাতে পারি তাহলে অনেক টাকা। আমরা এই তাড়াহুড়োর মধ্যে আছি, যার কারণে আমরা সারাদিন বসে আছি, অর্থাৎ আমরা একটা দুইটা আইডি বানাতে আমাদের আইডি সাসপেন্ড, সারাদিন আর আইডি হয় না। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো খেয়াল রেখে আপনি আইডি বানালে আপনার আইডি সাসপেন্ড হবে না। আমি কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাব। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম তথ্যবহুল প্রয়োজনীয় ইনকাম রিলেটেড নানা রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা তথ্যবহুল এবং প্রমাণ প্রুফ সহ ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি আমাদের সাথে ইনকাম করতে চান বা কাজ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, যুক্ত হয়ে কাজ করবেন। তো আমরা চলে যাই আমাদের মূল বক্তব্যের দিকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানানোর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে ভুল সেটা হচ্ছে যে আমরা প্রোফাইল ফটো সিলেক্ট করতে ভুল করি। আমরা কি করে, আমরা তাড়াহুড়ো করে আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা সার্চ করি যে গার্লস প্রোফাইল পিক বাংলাদেশ বা গার্লস প্রোফাইল পিক, এগুলো লিখে সার্চ করি। সার্চ করার পরে আমাদের সামনে এরকম অনেক ফটো আসে। এই ফটোগুলোর মধ্যে থেকে আমাদের যেগুলো ভালো লাগে এগুলো আমরা ডাউনলোড করে নিই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, কারণ আপনাকে যাচাই করবে আপনার প্রোফাইল ফটো দেখে। এখন আপনি এখান থেকে যে ফটোগুলো নেবেন এই ফটোগুলোর অবস্থা খুব একটা ভালো না। এই ফটোগুলোর অবস্থা করুন। আমি আপনাদেরকে যদি সরাসরি প্র্যাকটিক্যাল দেখাই, আমি চলে যাচ্ছি আমাদের দিস পিসিতে। এখানে আমি ফটোগুলো আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করে রেখেছি। এই যে দেখুন এই ফটোটা ওখান থেকে ডাউনলোড করা। এই যে দেখুন এই ফটোটাকে আমি ওপেন করলাম। তো এই ফটোটা কতটুকু হচ্ছে, এখন যদি আমি এটাকে জুম করি তাহলে দেখুন ফটোটা ফেটে যাচ্ছে। এখন যদি আপনি এরকম ফটো আপনি যদি আপনার প্রোফাইলে দেন তাহলে কিন্তু হবে না। এই যে দেখুন এটাকে জুম করলে ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। এই জন্য অবশ্যই আপনার ফটোটা অনেক বেশি রেজুলেশনের হতে হবে। আমি এখানে একটা ফটো ওপেন করি। এই ফটোটা কিন্তু আমি আপনাকে যে গোপন সোর্স দেখাবো ওই সোর্স থেকে ডাউনলোড করা। দেখেন এই ফটোটা কত ক্লিন এবং এইচডি কোয়ালিটির ফটো। তাহলে এরকম ফটো আমাদেরকে ডাউনলোড করে আমাদের প্রোফাইল পিক হিসাবে অ্যাড করতে হবে। তাহলে আমরা এরকম ফটো কোথায় পাবো? এরকম ফটো পাওয়ার জন্য আমাদেরকে গুগলে সার্চ করতে হবে পিক্সেলস। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি ব্যাক করি, গুগলে সার্চ বারে গিয়ে লিখবেন পিক্সেলস। এই যে আমি এখানে লিখে রেখেছি পিক্সেলস। এরপরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ওয়েবসাইট আসবে, এর মধ্যে ঢুকবেন। এর মধ্যে ঢোকার পরে এই যে এখানে সার্চ বারে লিখবেন গার্লস প্রোফাইল পিক লেখার পরে আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন। সার্চ দেওয়ার পরে আপনার সামনে অনেক গার্লসের ফটো আসবে, বা আপনি যদি বয়েসের পিক চান তাহলে আপনি বয়েস লিখবেন। এভাবে লেখার পরে এভাবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে যে ফটোগুলো আসবে সবগুলো কিন্তু এইচডি কোয়ালিটি। এই সবগুলো ফটো আপনার এইচডি কোয়ালিটি। এখান থেকে আপনার পছন্দ মতো ফটোগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি আপনার গ্যালারিতে রেখে দিবেন এবং সেখান থেকে এই ফটোগুলো আপনি প্রোফাইল ফটো হিসাবে ইউজ করবেন। তাহলে আমাদের প্রথম যে কাজ ছিল সেটা হচ্ছে আমাদেরকে এইচডি কোয়ালিটির প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের নাম। আমরা নামের ক্ষেত্রে অনেক সময় ভুল করি, যেহেতু আমরা মনে করি যে টেম্প জিনিস কিছুক্ষণ থাকবে তাহলে ওই যে হিজিবিজি যা মন চাই তা দিয়ে রেখে দিই, আমরা এটা মনে করি, কিন্তু না, সেটা করলে হবে না। আপনি যেহেতু এখান থেকে টাকা ইনকাম করবেন সেহেতু আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, আর এই সময় ইনভেস্ট করেই আপনাকে কিন্তু ইনকাম করতে হবে, না হলে আপনি কিন্তু সাসপেন্ড খাবেন, সারাদিন বসে থাকবেন। এখন আপনি বাংলাদেশি নাম কোথায় পাবেন? আপনি গুগলে গিয়ে লিখবেন এই যে বাংলাদেশি ফেক নেম জেনারেটর। এরপরে আপনার সামনে এই যে এরকম একটি ওয়েবসাইট আসবে, এর মধ্যে প্রবেশ করবেন। এর মধ্যে প্রবেশ করার পরে আপনার সামনে একটি নাম আসবে। এখানে দেখুন এখানে কিন্তু একটি নাম আছে, কিন্তু আমাদের একাধিক নাম চাই।
আমরা বারবার একটি করে নাম নিলে তো আমাদের হবে না, যার কারণে আপনাকে নিচে যেতে হবে। এই যে এখানে দেখুন অপশন আছে 1, 3, 5, 10, এই 10 এর উপরে ক্লিক করতে হবে। যদি আপনি এই 10 এর উপরে ক্লিক করেন তাহলে আপনার সামনে 10টা নাম আসবে। এই যে দেখুন এখানে 10টা নাম আছে, 10টা নাম আছে। এই নামগুলোকে আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আপনাকে এই নামগুলো ইউজ করতে হবে। এরপরে আমাদের যে ভুল সেটা হচ্ছে যে আমরা পাসওয়ার্ড যা মন চাই শুধু হাতে যা আসে লিখে দিয়ে দিই। এখানে আমাদের একটা ভুল আছে, অবশ্যই আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। এখন আমরা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে করব, এই জন্য আমরা ওয়েবসাইট ইউজ করতে পারি। আমরা গুগলে গিয়ে লিখব যে পাসওয়ার্ড জেনারেটর। পাসওয়ার্ড যদি আমরা লিখি যে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, তাহলে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তবে আমার কাছে বেস্ট মনে হয় যে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, এই যে calculator.net, আপনি সরাসরি এইভাবে লিখে সার্চ করবেন, তাহলে এরকম একটা অপশন আসবে। আমি এর মধ্যে ক্লিক করে দেখাচ্ছি। এর মধ্যে আসার পরে দেখুন আপনি আপনার পাসওয়ার্ডে এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের ইউজ করতে পারবেন, এ থেকে জেড পর্যন্ত বড় হাতের, 0 থেকে 9 পর্যন্ত সবগুলো লেটার ইউজ করতে পারবেন, এই চিহ্নগুলো ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ব্র্যাকেটগুলো ইউজ করতে পারবেন, এই সবগুলো ইউজ করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড রেডি। হ্যাঁ, এখন আপনি বারবার এখান থেকে পাসওয়ার্ড নিয়ে কাজ করবেন, তাহলে আপনার আইডিগুলো টিকে থাকার চান্স বেশি। এরপরে আপনি এখান থেকে একটা কপি করে নিলেন, পরবর্তীতে আবার যখন নেবেন তখন এই যে এখানে লেখা থাকবে জেনারেটর। মোবাইলের ক্ষেত্রেও একই, কম্পিউটারের ক্ষেত্রেও একই দেখাচ্ছে। এই জেনারেটর উপরে ক্লিক করলে, জেনারেটরে ক্লিক করলে আবার নতুন একটা পাসওয়ার্ড চলে আসবে। তাহলে আমাদের পাসওয়ার্ডটাও আমাদেরকে স্ট্রং হতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, গবেষণায় দেখা গিয়েছে যে ডাটা দিয়ে আইডি করলে সাসপেন্ড হওয়ার চান্স কম। যারা ওয়াইফাই ইউজ করছেন তাদের আপনাদের আইডিটা সাসপেন্ড হচ্ছে বেশি। এই জন্য আইডি যেন সাসপেন্ড না হয়, এই জন্য আপনি চেষ্টা করবেন ডাটা ইউজ করার। ডাটা ইউজ করলে আইডি সেরকম সাসপেন্ড হয় না। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, অরিজিনাল মেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আমরা টেপ মেল দিয়ে করতে গেলে আইডি লক হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমাদের সর্বপ্রথম কি করতে হবে, অরিজিনাল মেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। অরিজিনাল মেল দিয়ে অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট যখন হয়ে যাবে 2 ফ্যাক্টর অন করবেন। অন করে দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অরিজিনাল মেলটাকে ডিলিট করে দিয়ে ওখানে একটা টেম্প মেল বসিয়ে দিবেন। এখন এই কাজটা কিভাবে করবেন, যে অরিজিনাল মেল দিয়ে বানিয়ে আবার অরিজিনাল মেলটাকে ডিলিট করে টেম্প মেল বসাবেন কিভাবে, এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি সেখানে চেক করে ভিডিওটি দেখে নেবেন। এরপরে আমরা যে মেথডগুলো শেয়ার করব, 3টি মেথডে আমরা এই কাজগুলো করতে পারি। 1 নম্বর হচ্ছে যে আমরা মেল চেঞ্জ করব না, ডিলিটও করব না। আমরা একটা জিমেইল দিয়ে, আমরা যেহেতু ইউজ মেল কিনতে পাই, আমরা এই ইউজ মেলগুলো দিয়ে আমরা কি করব, 8টা অ্যাকাউন্ট করতে পারবো। একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা 8টা অ্যাকাউন্ট করতে পারবো। এই ক্ষেত্রে আমরা আলাদা ইউজার নেম এবং আলাদা পাসওয়ার্ড দিয়ে আমরা এগুলোকে শিটে সংরক্ষণ করব। এটা হচ্ছে 1 নম্বর মেথড। 2 নম্বর মেথড হচ্ছে যে আমরা মেইন জিমেল অ্যাকাউন্ট দিয়ে করার পরে বারবার আমরা ওই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে 2 ফ্যাক্টর অন করে আমরা জিমেল অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিয়ে আমরা একটা টেম্প মেল বসিয়ে দেবো। 3 নম্বর হচ্ছে যে টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে গোপন টিপস, অর্থাৎ টেম্প মেল দিয়ে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এরও কিছু গোপন টিপস, হিডেন টিপস আছে। এই 3টা স্টেপের ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দেখতে চাইলে আমাদের চ্যানেল ঘুরে দেখে নেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন ইনকাম রিলেটেড সব আপডেটগুলো শেয়ার করে থাকি। যে জায়গায় আপনারা আটকে যাবেন সেই জায়গায় আমাদের সলিউশন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।